এখানে আসছিস কেন? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি করতে পারছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল বসে। ওই তুই কি ওকে ভালোবাসোস? তুই যাস তাই? হ্যাঁ ভালোবাসি। খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। যেই থাপ্পড়টা মারছে ওরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তাও না রোশাকে? আরে ধুর, রোশাকে আমি কেন ভয় পাবো? কিন্ডারগার্টেনে আমি আর রোশা একসাথে পড়াশোনা করতাম। বড় হওয়ার পর আমি আর পড়াশোনা করি না। এখন নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তান। তো আজকে তুমি আমার জন্য যেটা করলা এর জন্য আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। দোস্তি মেন, নো থ্যাংক ইউ, নো সরি। না তুই ওকে বুঝলি না। আজকে একটু উঠি, হ্যাঁ? মানে আমার একটা কাজ ছিল, বুঝছো, আমার মাথায় ছিল না। এখনই অনেক তো। ঠিক আছে, আমি যাবো। চল। আমার ভাই রসু আপনার যদি একল জেরে ভালোবাসে, আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গে চিন্তা করেন, আপনার খবর আছে। আমার ভাইয়ের ফোনটা রিসেভ করেন, ইগনোর করার চেষ্টা করেন, খবর করা থাকুন। যান, মাথা রেখেন। ফোন এখান থেকে। রাফিন, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো, এটা আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। আমার মা, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না। আগে আমরা খুব ভালো ছিলাম, সুখ ছিল আমাদের পরিবারে। 2 বছর আবার কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আপনার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আপনারা তো আমার উপর গাড়ি ফেলছেন, আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছেন। আরে আপনারা গাড়ি পিছন সস, গাড়ি পিছন গাড়ি পিছন ওষুধ। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাইকে বলেছে আমার বাবার অসুখের ওষুধ। আমার বাবা অসুস্থ ভাই, টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে I'm really sorry, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দেব। আপনি আমার গাড়িতে, আপনি গাড়িতে আমি ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ চেঞ্জ করুন। হ্যালো। জি, ফোনটা আমার না, মানে জানি না আমি কই হারাই ফেলছি। এখন কই আছে ফোনটা? ও আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন, আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি জি জি। আপনার ফোনটা থ্যাংক ইউ। বসে না। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা লেখেন। তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে। তোমার ভর্তির টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো, তুমি প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো। দেখি শোনা তোমার কথা। রাফিক একদমই চিন্তা করবেন না, দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠে রাখুন। ঠিক আছে, হ্যাপি। যা করলেন কিভাবে যে হিডিন শোধ করবো আমার জানা নাই। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আর কিছু কথা ছিল। হ্যাঁ আমি ফ্রি তো। আচ্ছা রাফিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি চাই তোমার কাছে কিছু চাই। উইল ইউ গিভ ইট টু মি? আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো। এটা তোমার জন্য, এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ, ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তো খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছি। ইয়েস, ম্যাডাম उसको কাট कर डाला। চাকরি থেকে নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালো ভালো তো ভাই। তাতে ফোন এঙ্গেজ থাকে তোমার, মাঝে মাঝে দিনের বেলা তোমাকে ফোন করে ফোনে পাইনি। কোথায় হারিয়েছো? না ওই অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার আমি আসতেছি। জি 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 জি, যাইতে হবে বুঝছো, অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। 1000 টাকা। কি করবো? আমি তো রাহাকে ভালোবাসি, কিন্তু যেদিন ও তো আমার প্রয়োজন। কি করবো? কি চুপ করে আছো কেন? আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। রেস্টুরেন্টটা পছন্দ না? কে? আফিন ভাইয়া না? আপনি মেয়েটাকে গেলো মিলে দোস্তি তাড়াতাড়ি বেরো। আফিন ভাইকে আরেকটা মেশতে দেখছি আমি। আচ্ছা আমার লাগে না, খুব জড়াজড়ি করে বসছিল ওরা। ফোন আছে? আমি এখন এসেছি। ফোন দেখো। ওরে বাচ্চা, কাটি হয় না তোর। এই মেয়ে কে তুমি? কি হল ইউ? স্যার আউ গাই। আমি তোমায় বুঝাই বলতেছি। আই তোমার বলো, তোমার সামনে কি বুঝছিস তুমি বলো। আরে কি বুঝাবে? বাবা আরে আমাকে ছেড়ে। তুমি কিভাবে করলো? আমি তো মুখ দেখাতে পারছি না। কি করছিস তুই? তুই জানো আমি এই ছেলেকে ভালোবাসি না, ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক টাকা চলবে? আর ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি সরি বলছি তো। ওই মেয়ে তোর মান সম্মান আছে নাকি? প্লিজ রাহাটের জীবন থেকে বাদ দিয়ে দে। এই মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোর ভালোবাসে না? ভালোবাসতে তো এরকম করতে পারতো না। এত মাইয়া একটা কই দিয়ে ওই মাইয়ার ক্ষমতা একবার করবি না। তোর শুনতে তো বেজার লাগছে। তোর কত ভালো। আমরা একটা ফোন এসেছে, আসছি। ও বাবা
ঠিক আছে দেখছিস কত সত্য বাসা আকাশে যদি আমাকে হয় তোর বোনটার খুব ভালো বিয়ে হতো। রাফিন রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো আই এম সরি আমার একদম করা উচিত হয়নি তুমি আমার ফোনটা ধরো প্লিজ তুমি আমার বেশি কখনো দেখা করবে না হ্যাঁ করো আমরা কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিই আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো একবার ফোনটা আমার কথা সবকিছু ঠিকঠাক করে দিও। হ্যালো মিলি তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেলাম নাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক তার কাছে থাকুক সুখে থাকুক তো তুই এটা কি করলি তুই এটা টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি লজ্জার বাচ্চা তুই কেন আসছিস কেন? কি অবস্থা করছিস তুই রাফিনের তুই তো মানুষ তাকে জানোয়ার নে হয় রাহা, তোর এখনো ওর জন্য দরদ আছে তোর মনে ওর জন্য ভালোবাসা আছে রে হাই আমি তো পুরো কাস্টি খেয়ে গেলাম আমি একটা পশু তোর আমি চাটে মারা ফেলবো তুই শাবাশ হ্যাঁ শাবাশ শাবাশ এই দেখ 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 তুই যারা ভালোবাসিস ওই পোলা এই বিয়ে করতে গেছিল চলে আসছে তুই তাকে দেখ না দেখ না তুই এখানে কি করছিস চল চল প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে তাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটা একদম ফেল বানিয়ে রেখেছে ইচ্ছে কোনো একটা জায়গায় ঘন্টা ঘন্টা ভালো করে কিভাবে পারলে রাফিন তো তোমাকে ভালোবাসে না লজ্জা করে না এটা মিথ্যা কথা বলো তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো রাফিন রাফিন চুপ করে তুমি রাফিন প্লিজ বাবা বলো আমি অনেক সত্যি করে বলছি যে রাফিন আমাকে ভালোবাসে রাফিন প্লিজ প্লিজ তুমি কথা বলো রাফিন কথা বলো প্লিজ জেগেন প্লিজ তুমি কি করছো রাফিনকে আমি জানি না রাফিন তোমার সাথে ভালো থাকবে না রাফিন আমার সাথেই ভালো থাকবে আঙ্কেল প্লিজ আঙ্কেল আপনি তো মুরব্বী মানুষ আঙ্কেল আঙ্কেল আপনি আমার রাফিনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তুমি আমার কাছে একদম বিশ্বাস করছেন রাফিন রাফিন আমার রাফিন যা হবার দাদা হবে না বাবা তোমাকে অনেক ভালোবাসি মামা জানি। বাবা অনেক ভয় পাচ্ছে মা একটু একটু বুঝা বল মানে অনেক ভালো আমার জন্য এত সমস্যা আমি এই দুনিয়া থেকে চলে যাবো একদম যাবো আমার বোনটা পঙ্গু এই কারণে ওর বিয়ে হয় না আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমার আমার বাবা মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে চিকিৎসার অভাবে টাকার অভাবে আমি যদি আজকে বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে নিজে ভেবে থাকতে পারবে যে জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না অবস্থা আমি কি করবো আমার বড় আমি তোমাকে প্রমিস করছি যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি কত ভালোবাসি আমার সাথে আমার প্লিজ আমার কথা শুনো আমার কথা শুনো আমার আমি তোমাকে পাগলের মতো ভালোবাসে সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয় পাথর চাপা দিয়ে অন্য একটা হাত দুটো চলে যাচ্ছে এই হৃদয় থেকে পাথরটা শুনলে আমার ভিতরে কিচ্ছু নাই আর এই হৃদয় তুমি হৃদয় মাফ করে দাও না আমার কিছু করার নেই আমি যখন অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও